মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। আগামী 6 এপ্রিল নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ার গাংড়াতে 4 বিঘা জমির উপরে ভব্য রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে। সকাল 10টায় শিলান্যাস, 9:30টার মধ্যে আপনারা সবাই পৌঁছাবেন। পবিত্র সৌমিত্ররা আছে, সমস্ত পরিবহনের ব্যবস্থা থাকবে। সবাই মাথায় তিলক লাগিয়ে আপনারা সবাই স্নান করে পবিত্র হয়ে আপনারা নন্দীগ্রামে অযোধ্যার রাম মন্দিরের আদলে যে মন্দির নির্মাণের শুরু হতে চলেছে উপবিষ্ট হবেন। এই আহ্বান আমন্ত্রণ আমার পক্ষ থেকে আপনাদের সকলকে করলাম। এবং আগামী 2রা মে বিধায়ক হিসেবে আমার 4 বছর পূর্তি হবে। আমি আপনাদের জন্য আমার বিরোধী দল এর বিধায়ক সীমাবদ্ধ ক্ষমতা, আমার খুব সীমিত ক্ষমতা, তার মধ্যেও আমি 4 বছর কতটুকু সেবা দিতে পেরেছি, কতটুকু কাজ করতে পেরেছি, আমার এমএলএ ল্যাডের যে টাকা, সরকারি টাকা, তাতে আমি কোন গ্রামে কতটুকু কাজ করতে পেরেছি তার ছাপানো হিসাব জনগণের কাছে তুলে ধরব। প্রত্যেক বুথে আমন্ত্রণ আসবে, আপনারা সেখানে গিয়ে আমার বইটা সংগ্রহ করে এনে আমার ভোটার, আমার গণদেবতা, আমার জনতা জনার্দন তাদেরকে আপনারা জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। মহাকুম্ভ কুম্ভ নয়, অমৃত কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশের হয়ে কাজ করছেন, ভালো কথা বলছেন। সেখানে কিছু বা মা আর বাকু তারা যদি মনে করেন যে সেটাকে ডিস্টার্ব করে হাইলাইটেড হবে, যারা এখানে জিরো তাদের নাকি আবার ইউনাইটেড কিংডমে তাদের একটা শাখা সংগঠন আছে, আমি তো জানি না। আরে ভাই, জিরো থেকে তো এক হোক। মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধা দেওয়া যায়, 2-4 জন যিনি সবাই পারে, শুধু মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীর বক্তৃতাও বাধা দেওয়া যায়, কিন্তু তাতে জিরো থেকে এক কখনো হয়। 9% হিন্দু এখনও ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হাউ ডু বি নো। কোটি টাকা খরচা করেছেন, খরচা তো হবেই, বিদেশ যাত্রায় খরচা হয়। এবার 4 হয়েছে, কালকে 8 হবে, বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে, উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে? কাটাকে ফিরে যেতে হয়েছে। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে, কেন প্রথম কথাই তো দিতে হবে তাদের, সে যেই হোক না কেন। সে মমতা ব্যানার্জির ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটতে হবে। রাজ্যের বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে এত দলের মধ্যে টালবাহানা চলছে, কে বলছে আপনাকে? কি বলবেন? আপনাকে কে বলেছে টালবাহানা চলছে? এখনো নির্বাচিত হয়নি, তার মানে কিছু কিছু কারণ আছে। বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করা পার্টি, যাকে তাকে দুমদারাক্কা বলবে না। আপনাকে কে বলেছে টালমাউল চলছে? কিচ্ছু চলছে না। দ্যাটস ওয়াই উই আর ওয়াচিং কে অ্যাকচুয়ালি হতে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে। যেই হোক না কেন, উই উইল সাপোর্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে তার পেছনে দাঁড়িয়ে লড়ব। বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি তো চাই কালকে দখল হয়ে যাবে, কালকে দখল হয়ে যাবে। কেন এগুলো বলতে পারবো না, তবে হয়ে গেলে অ্যাটলিস্ট বাংলাকে একটা নতুন বাংলা দেখবেন, এটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। নতুন বাংলা দেখবেন, নতুন সূর্য উদয় হবে। দেখুন, শুভেন্দু দত্ত লেগেছে, সেটা দেখেইছে। তা আমি কী বললাম এতক্ষণ ধরে, কি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন। বারবার একটাই কথা বলছি, নিরপেক্ষ হয়ে যান না। দেখুন না, সব ঝামেলা চুকে যাবে। বিজেপি উইল রাইজ অ্যান্ড রাইজ ইন এ বিগ ওয়ে। প্রতিবদ্ধ করতে হবে না, করতেই হবে। এখনও 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের, বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড, বি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না।
কি চলছে? সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাঁটা দেবে, কি চক্রান্ত হচ্ছে? সেটা শুনবেন কিছুদিন পরে, সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। কোনো প্রশাসন আছে? পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা নিউজ দিলেন আমাকে। বলুন, পুলিশ একসাথে মিলে লড়ছে। কাদের সাথে? শাসক দলের সাথে? পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত then BJP will rise in a big way to protect the people. আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে, কিছু থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। ধরো কিছু চাই আপনার, বলতে পারছেন, আমাকে বলবেন। আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয়, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে। ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে। উইল নট কম্প্রোমাইজ। আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে সেই ঘটনায় পুলিশ দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য। বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো। এটা কি বারবার যখনই যা হচ্ছে প্রাক্তন সাংসদ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে। বিজেপি করে বলে? হ্যাঁ, বিজেপি করে বলেই এইসব হচ্ছে। আপনি বলুন না, বিজেপি ছাড়া কোনো আর কোনো, সে ছোটোই হোক না কেন, আর কোনো বিরোধী দল আছে? তাই তো বিজেপিকে রুখতে হবে। সেই জন্য দেখুন অন্য পার্টিরা কী বলে, যে বিজেপিকে রুখতে হবে, কখনো একবার বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না। কেন? তাহলে বুঝে যান কেন। ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন। পার্টি আছে না, তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে, জবাবই হোক বিজেপিকে রুখতে হবে। কেন বলুন না, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এর একটাই কারণ, বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো। আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে? মানে ওভারনাইট কমে যাবে, ওভারনাইট। যেদিন নিরপেক্ষতা বজায় করবে, চ্যালেঞ্জ করে বলছি, সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে। সময় এলে বুঝতে পারবেন। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। হতে দেবে না, কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা। এটা ওকে, দ্যাটস পলিটিক্স। আপনি তো বাংলাকে ভালো করেই চেনেন, যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল? যেমন এই নেভার, বা আমলে কিরম দেখেছেন? নেভার এভার। এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দুটো পার্টি রয়েছে, উদ্ধব ভাইয়ের শিবসেনা রয়েছে, সিন্ধে ভাইয়ের দুজনে মিছিল করছে, কে করছে, কোনো প্রবলেম নেই।